নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি একেবারে নতুন ধরনের একটা রান্না করব। এই রান্নাটা এতটাই সুস্বাদু, এটাকে কথায় বলে বোঝানো যাবে না। এই রেসিপিটা হলো শশার পোস্ত। আমরা অনেক রকমের পোস্ত খেয়েছি, ঝিঙে পোস্ত, আলু পোস্ত, মাছের পোস্ত, কিন্তু আজ আমি তৈরি করব শশার পোস্ত। এই শশার পোস্তটা এতটাই টেস্টি, এটাকে একবার তৈরি করলে তবেই বোঝা যাবে। আর এক্কেবারে অল্প তেল মশলায় রান্না করব। আজকের এই রেসিপিটা রুটি বা পরোটার সঙ্গে অসাধারণ টেস্টি লাগবে। এমনি ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে, কিন্তু পরোটা বা রুটির সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। নতুন রান্না হলেই খুবই সুন্দর লাগে পরিবেশন করতে। তাও যদি হয় এতটাই টেস্টি, তাহলে তো আর কিছু বলার নেই। শশার পোস্ত রান্নার জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা হালকা গরম হয়ে গেলে তারপর তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ সাদা তেল। ওই তেলের মধ্যেই এবার দিয়ে দিতে হবে খুব অল্প পরিমাণ কালো জিরে। কালো জিরে দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। এই পেঁয়াজটাকে হালকা করে ভাজতে হবে। অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। পেঁয়াজটা ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শশা। এই শশাটাকে আমি একটু লম্বা করে কেটেছি, খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না, ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার কিছুক্ষণ ধরে শশাটাকে নাড়াচাড়া করব। শশাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, অনবরত ঠিক এইভাবে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর পোস্ত বাটা। এই সব কিছু কিছুটা সময় আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপর এতে দিতে হবে পরিমাণ মতো লবণ। এখনও লবণ না দেওয়ার জন্য শশা থেকে সেভাবে জল বেরোয়নি, কিন্তু লবণ দিয়ে দিলে শশাটা থেকে বেশ অনেকটা পরিমাণই জল বেরোবে। লবণ দেওয়ার পর একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা দিয়ে একদম আঁচ কমিয়ে রান্না করব। এখনই জল দেওয়ার দরকার নেই। শশা থেকে যতটা জল বেরোনোর দরকার ততটা বেরিয়ে যাক। যদি শশাটা সেভাবে সেদ্ধ না হয় তখনই জল দেব, নচেৎ জল দেওয়ার খুব বেশি দরকার হয় না। এইভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে শুধু একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে রান্নাটা হয়েছে কিনা বা শশাটা সেদ্ধ হয়েছে কিনা। আঁচ কমিয়ে রেখে বেশ কিছুক্ষণ ধরে বসিয়ে রেখেছি। মাঝে মাঝে শুধু এক আধবার নাড়াচাড়া করে দিয়েছি। এইবার একবার ঢাকা খুলে দেখা যাক রান্নাটা কতটা তৈরি হয়েছে। দেখে মনে হচ্ছে এখনও ঠিকঠাক রান্নাটা হয়নি। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা খুব বেশি পরিমাণ না, খুব অল্প পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা পুরোটাই আঁচ কমিয়ে করতে হবে, সেই জন্য খুব বেশি জলের প্রয়োজন হবে না। একবার নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে খুব সুন্দর করে আগে সেদ্ধ করে নেব। সেদ্ধটা যতটা ভালো হবে রান্নার স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে। বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে এইভাবে রান্না করে নিয়েছি। এখন কিন্তু দেখেই মনে হচ্ছে রান্নাটা প্রায় হয়েই এসেছে। একটা শশা এইভাবে খুন্তি দিয়ে চেপে দেখলেই বোঝা যাবে শশাটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। শশাটা খুব সুন্দর করেই সেদ্ধ হয়ে গেছে। আর তরকারিটা বেশ সুন্দর থকথকেও হয়েছে। রুটি বা পরোটার সঙ্গে খেলে এইভাবে থাকলেই হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আবারও নিত্য নতুন নানা রকম রান্নার রেসিপি নিয়ে।